আমি তো একটা ভাসমান একটা লাইফে আছি। আপনাদের কোনো ধারণা নাই, মানে এটা কত পরিমাণে কষ্ট একটা ওয়াইফের জন্য। মনে করেন যে আপনাদের কারো মেয়ের যদি এমন হইতো, বা আপনার একটা বোনের সাথে এমন হইতে পারতো, আজকে আমার সাথে হয়েছে কালকে আপনার সাথেও হইতে পারতো। ঠিক আছে? তো আর কি বলবো, আমার আসলে কিছু বলার নাই। আর হ্যাঁ, ও হচ্ছে কিছুদিন আগে যখন একবার মানে মিসিং হয়েছিল, তখন হচ্ছে ওর ফোন অন ছিল। তখন এটা আরো ২ মাস আগের কথা। তখন ওর ফোন অন ছিল, তখন আমরা ট্র্যাক করে ওরে বের করতে পারছি। তখন ও বাসা থেকে রাগ করে চলে গেছিল। ঠিক আছে? তখন ট্র্যাক করে আমরা বের করতে পারছি। কিন্তু এবার তোর নাম্বারটাই ওপেন নাই। সো আমরা হচ্ছে গিয়ে কিভাবে ওরে তাহলে ট্রেস করব বলেন? আমাদের কাছে আর কোনো ওয়ে নাই। আমরা তো প্রশাসনের কাছেও গেছি। আমি সব দিক থেকে চেষ্টা করতেছি। যে যেভাবে বলতেছে ওইভাবেই চেষ্টা করছি। না পেরে আমার দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার কারণে আমি জানি না আমি অনলাইন মাধ্যমে পাবো কিনা। কিন্তু আপনারা যদি কেউ দেখে থাকেন তাহলে প্লিজ আমাদের সাথে যোগাযোগ করেন। আমি আপনাদের সবার কাছে, বাংলাদেশের সবার কাছে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি। আপনারা আমাকে গালি দেন, আমাকে যত পারেন গালি দেন, যা খুশি বলেন। ঠিক আছে? আপনারা ভ্যালিড প্রুফ গুলা নিয়ে যান। যদি কারো মনে সন্দেহ থাকে, একটা খারাপ কথা বলার আগে চিন্তা করবেন যে আজকে আমার সাথে হইতেছে। ঠিক আছে? কালকে যে আপনার পরিবারের কারো সাথে এটা হবে না। ঠিক আছে? এই জিনিসটা আপনারা কেউই জানেন না। আমিও জানতাম না। আমি হসপিটাল থেকে এসে আমি জানছি আমার হাসব্যান্ড এভাবে নিখোঁজ হয়ে গেছে। বা সে নিজে চলে গেছে, আমি জানি না। ঠিক আছে? তো এই কয়দিন ধরে আমার অবস্থা খুবই খারাপ। আমি নিজেও আসলে এখন আর সুস্থ নাই। তো আপনাদের খারাপ কোনো কথা নেওয়ার মতো অবস্থাও আমার নাই। সাহায্য করেন, পারলে যে পারেন, যেখান থেকে পারেন সাহায্য করেন। ঠিক আছে? ওর নাম তানভীর হাসান ফয়সাল। ওর কোনো খারাপ রেকর্ড নাই। ওর ভার্সিটির রেজাল্ট অনেক ভালো। ওর ওর ভার্সিটির রেজাল্ট ভালো। ও অনার্স কমপ্লিট করছে লাস্ট ইয়ার। ওর আইএলটিএস করে হচ্ছে বাইরে চলে যাওয়ার কথা, যেহেতু ওর সব বোনরাই বাইরে থাকে। তো ও হচ্ছে গিয়ে মানে ওর ভার্সিটির কোনো ব্যাড রেকর্ড নাই। ওর রেজাল্ট রেপুটেশন ভালো। ঠিক আছে? এখন আদার্স কিছু থাকলে এটা আমাদেরকে জানতে হবে। আমাকেও এটা থেকে বের হতে হবে। আপনারা যে বলতেছেন যে হয়তোবা সে আমার সাথে থাকতে চায় না, সে ইচ্ছাকৃতভাবে চলে গেছে। সে চলে যদি যায় তাহলে আমাকে আমাকে তো আলাদা করে দিয়ে যাবে। আমি তো একটা ভাসমান একটা লাইফে আছি। আপনাদের কোনো ধারণা নাই, মানে এটা কত পরিমাণে কষ্ট একটা ওয়াইফের জন্য। ঠিক আছে? এটা কি পরিমাণে যে একটা কষ্ট একটা মানুষের জন্য, যে একটা মানুষ হারায় গেছে। ঠিক আছে? এটা আপনাদের কোনো ধারণা নাই। তো আমি কি বলবো, আমি আর বুঝতেছি না। আপনারা একটু সাহায্য করেন পারলে। আর ওরে যদি কেউ রেখেও থাকেন, আপনাদের কারো কাছে যদি যেয়ে থাকে, কোনো হসপিটালেও যদি দেখে থাকেন, কোনো গ্রামে যদি দেখে থাকেন, বাসের মানে যে কোনো এলাকায় দেখে থাকেন, আমাদের সাথে যোগাযোগ করেন। যেখানেই দেখেন, এলাকায় দেখেন, কোনো বাসায় দেখেন, কোনো মানুষের সাথে দেখেন, মানে যেখানেই দেখেন আমাদের সাথে একটু খালি যোগাযোগ করেন। একটু যোগাযোগ করেন। আমাকে প্লিজ এই লাইফটা থেকে একটা মুক্তি দেন। আমি এই লাইফটা আমি নিতে পারতেছি না। এই লাইফটা অনেক কষ্টের। আমি কাউকে বুঝাইতে পারবো না। এই লাইফটা অনেক কষ্টের একটা লাইফ। ঠিক আছে? এই লাইফ আল্লাহ আমার শত্রু কেউ না দেখ। এই লাইফটা অনেক কষ্টের। আমি এই লাইফটা কারোর জন্য কামনা করি না। আমার মানে নিকৃষ্ট শত্রুরও এরকম একটা লাইফ না হোক। ঠিক আছে? আল্লাহ ওরে ভালো রাখুক। ওর ফ্যামিলির কাছে ফিরে আসুক। আর এখন অনেকেই বলতেছে, যেহেতু আজকে 5 দিন হয়ে গেছে, ওর কোনো ডিমান্ডিং কলও আসে নাই। সো আমিও বলতেছি, তানভীর তুমি যদি দেখে থাকো, ঠিক আছে, তুমি যদি সুস্থ থাকো, তুমি ফিরে আসো। ঠিক আছে? কারণ একটা মানুষের জীবন নিয়ে খেলাটা তো ঠিক না। তুমি চলে আসো। তুমি না চাইলে আমি থাকবো না। তুমি যদি থাকতে না চাও, ঠিক আছে, আমাদের তো মানে অনেক বছরের সম্পর্ক, এগুলা সমস্যা নাই। আমি জোর করে কারো লাইফে থাকবো না। আমি চলে যাব। তুমি ফিরে আসো, তোমার পরিবারের কাছে ফিরে আসো। আমাকেও এই জীবন থেকে মুক্তি দাও। আর জানি না তোমার বিপদ হয়েছে কিনা। যদি তোমার বিপদ হয়ে থাকে, আল্লাহ তোমাকে সুস্থভাবে ফিরায় দেখ। এখানে সবাইকে এই কথাটা বলার জন্যই ডাকা যে আপনারা বাংলাদেশে, আমি বারবার বলতেছি, যেখানেই দেখেন ওরে আমাদের সাথে একটু যোগাযোগ করেন। একটুখানি ওকে আমাদেরকে খুঁজে পেতে সাহায্য করেন। ও যেখানেই থাকুক,
ওরে ফিরায় দেন, ঠিক আছে? ওরে ফিরায় দেন আপনারা। ওর আর কোনো দাবি দেওয়া নাই, আমার কোনো দাবি দেওয়া নাই। ওরে জাস্ট ফিরায় দেন।